কিছুদিন আগেও আগাছায় ঢাকা পতিত ছিল এই পুকুর পাড়। আজ সেখানে ঝলমল করছে সবুজ লতা, ঝুলছে সারি সারি ছোট্ট তরমুজ। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চারগাজী এলাকায় পতিত পড়ে থাকা এক পুকুর পাড়ে ইউটিউব দেখে শুরু হয়েছিল ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ। আজ সেই পুকুর পাড়ে এসেছে সাফল্যে, আর চারপাশের মানুষ এখন দেখছেন নতুন কৃষি সম্ভাবনার মুখ। হাইব্রিড জাতের এই ব্ল্যাক বেবি তরমুজ সারা বছর চাষযোগ্য। শীতে মাটিতে আর গরমে মাচায় বা টবে সহজেই ফলানো যায়। বপনের 60 থেকে 65 দিনের মধ্যেই ফসল তোলা সম্ভব। প্রতিটি ফলের ওজন 2.5 থেকে 3.5 কেজি পর্যন্ত হয়। আমি প্রথম ইউটিউবে গ্রীষ্মকালীন বেবি তরমুজ সম্পর্কে দেখতে পেয়ে আগ্রহী হই এবং চরগাজীতে আমার খামারে পুকুরের পাড়ে অনেকগুলো চারা রোপণ করি এবং 65 থেকে 70 দিনের মধ্যে বেশ ভালো ফলন পেয়েছি। খেতে বেশ সুস্বাদু এবং বাজার ভালো চাহিদাও আছে। আর এই তরমুজের সবচেয়ে সুন্দর ভালো দিক হচ্ছে এতে কোনো পোকামাকড় আক্রমণ করে না, ফলে কীটনাশক ব্যবহারের কোনো প্রয়োজন নেই। সহজেই জৈব সার দিয়ে ভালো ফলন পাওয়া সম্ভব। এই ছোট্ট তরমুজের বড় সুবিধা, পুরো খোসার কারণে দূরপাল্লায় পরিবহনে নষ্ট হয় না। গাঢ় লাল শ্বাস ও 12 থেকে 15% পর্যন্ত মিষ্টতা একে বাজারে আলাদা করেছে। তরমুজটা তো আপনার দুল্লা সিজনে পাওয়া যায় না, বর্ষার সিজনে পাওয়া যায়। তরমুজটা করলে অনেক উন্নত হয়, কারণ এটা ধরে ফল বেশি, অনেক আগানো যায় তরমুজটা দিয়ে। খালি পুকুর পাড়ে জমিন খালি পড়ে রয়েছে, এই জন্য চাষ করছি, যে খালি জায়গা পড়ে রয়েছে পুকুর পুষ্কনির পাড়। বেবি তরমুজ করছি এই জায়গায়, আমরা চারা করিয়া পাতনা দিয়া পরে চারা রুইছি। এই বছরই নতুন করছি, ভালো ফসল হয়েছি। ওষুধ দিছি, সার দিছি, কিছু বেচছি, কিছু আছে বড় হইব। এই বেবি তরমুজ করছি, আমরা ভালো ফসল হয়েছে এবার। চৈত্র বৈশাখ মাসে যে তরমুজটা করা হয়, ওই তরমুজের চেয়ে এই তরমুজটা লাভবান বেশি পাওয়া যায়। 300 টাকা 400 টাকা কেজি পাওয়া যায় এবং মিষ্টিও বেশি, স্বাদও বেশি, আর দরও বেশি। তার এই সাফল্য এখন আশেপাশের কৃষকদের অনুপ্রাণিত করছে। দূর দূরান্ত থেকে কৃষক, উদ্যোক্তা, এমনকি পর্যটকরাও আসছেন এই নতুন চাষ পদ্ধতি দেখতে। আমি বেবি তরমুজের নাম শুনছি, কখনো দেখি নাই, এই প্রথম এখানে এসে দেখলাম। দেখে খুব ভালো লাগলো। অল্প গাছের মধ্যে অনেক ভালো ফলন হয় এবং বাজারের নাকি দামও অনেক ভালো। তো আমারও এগুলো দেখে আগ্রহ লাগলো যে আমারও কিছু জমি আছে, ওই জমিতে আমি যে এই বেবি তরমুজের চাষাবাদ করব। ঘুরতে ঘুরতে আসা দেখি এই জায়গায় বেবি তরমুজ চাষ করছে, তো দেখলাম, দেখার পর অনেক ভালো লাগলো। ফলও বড় আর অল্প গাছে বেশি ফল ধরে, দেখতেও সুন্দর। আমারও সামনের বছরে আগ্রহ, আমিও করব। কৃষি বিভাগ বলছে, এই ধরনের নতুন নতুন ফসল ফলাতে আমরা কৃষি উদ্যোক্তাদের কারিগরি সহায়তা দিচ্ছি। অফ সিজনে যেহেতু বেশ কিছু জমি পড়ে থাকে, এই জমিতে তরমুজ চাষ করা হচ্ছে। তার মধ্যে ব্ল্যাক বেবি অন্যতম। এই তরমুজটা বাজারজাতকরণেও সহজ হয় এবং তারা বেশ লাভবানও হয়, যেটা দেখা দেখি অন্যান্যরা উদ্বুদ্ধ হচ্ছে। পাশাপাশি আমরা কৃষি বিভাগ কারিগরি সহযোগিতা সহ অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি। ভোলার আবহাওয়া ও মাটির গঠন ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। বাণিজ্যিকভাবে ছোট এই তরমুজের সম্প্রসারণ করা গেলে এটি হতে পারে তরুণ উদ্যোক্তাদের নতুন আয়ের উৎস আর ভোলার কৃষিতে এক আশার আলো। মোহাম্মদ সামিরুজ্জামানের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, ভোলা। মাছ ধরুন বুঝছেন।